বিশ্বকাপে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে টপ অর্ডার হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে ক্লাসেন ও মিলার জুটিতে এখন দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আছে তারা। এই ম্যাচ বড় পর্দায় দেখতে টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার তারেক হাসান শিমুলের সঙ্গে। শিমুল, যেভাবে আসলে শুরুটা করেছে, 4টা উইকেট তুলে নেওয়ার পরে আসলে এখনই কিন্তু একটা ভালো পার্টনারশিপ করে নিয়েছে সাউথ আফ্রিকা, এবং কি নাসাউয়ের উইকেটের কথা বারবার বলতে হয়, এবং কি দর্শকরা এখানে যারা খেলা দেখছেন তারাও কিন্তু একটা আশঙ্কা করছেন যদি কোনো একটা বড় স্কোর আসলে গড়ে দেন সেক্ষেত্রে কিন্তু একটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জে তৈরি হয়ে যাবে। কারণ এই উইকেটে আমরা এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে বিশ্বকাপের, সেই ম্যাচগুলোতে দেখেছি যে লো স্কোরিং ম্যাচ হয়েছে। গতকালকেও একটি ম্যাচ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে 119 রান করেছিল ভারত, এবং সেই রানটাও কিন্তু টপকাতে গিয়ে 6 রানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের জন্য আসলে যেমনটা আসলে স্টার্টিংটা ছিল উইকেট তুলে নিয়ে বারবার, যেমনটা দেখেছি তানজিম সাকিব এবং কি তাসকিনের কথা বলতে হয়, তারা আসলে যেভাবে ব্রেক থ্রু এনে দিয়েছেন আর্লি, সেই ধারাবাহিকতাতে ছেদ পড়েছে। তবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমরা দেখেছি যে দর্শকদের মাঝেও কিছুটা হতাশা তৈরি হয়েছে। মাঝে ক্যাচ মিস হয়েছে লিটন দাসের। অনেক দর্শক আসলে বলছিলেন খেলার মোড় হয়তো বা এখান থেকে ঘুরে যেতে পারে, কারণে সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে যখন এ ধরনের ক্যাচ মিস হবে তখন কিন্তু প্রতিপক্ষ দলকে কিন্তু বিপদে পড়তে হবে, এবং কি সেটাই হচ্ছে আসলে দেখা যাচ্ছে। ক্লাসেন এবং কি মার্করাম তারা কিন্তু আসলে কিছুদিন আগে আইপিএল খেলে এসেছেন, দুর্দান্ত ফর্মে ছিলেন, এবং কি সেই ফর্মটা কিন্তু এখানে দেখাচ্ছেন। যে কোনো একজন ব্যাটসম্যানই কিন্তু আসলে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে, সেটা আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি। এই দুই ব্যাটসম্যানকে মিলারের কথা বলতে হয়, তাকে আসলে বলাই হয় কিলার মিলার। এখন দেখার বিষয় আসলে বাংলাদেশের কে আসলে কতটুকু সামনে আসলে কতটা বড় আসলে স্কোর দাঁড় করা। এখন পর্যন্ত শেষ যেই 3 ওভার রয়েছে সেই জায়গায় আসলে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ রানটাকে আটকিয়ে রাখা, এবং কি যারা বোলার রয়েছে তারা নিশ্চয়ই সেই কাজটা করবেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর টিএসসি থেকে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে।